আপনি যদি ভেবে থাকেন যে অন্যের কান ভাঙানোতে আপনার কিছু এসে যায় না, তাহলে আপনি মূর্খের জগতে বাস করছেন। আরে মন্থরার কান ভাঙানোতে শ্রীরামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছিল। শকুনির কান ভাঙানোতে মহাভারত হয়েছিল। আর আপনি এই কান ভাঙানোকে অবহেলা করছেন। শুনুন আজকের গল্পটা, মন ভালো হয়ে যাবে। কি গো রেখাদি, কি করছো? রেখা দেবী হাসি মুখে বললেন, ও পরমা নাকি? এসো এসো, বসো। এই তো পুজো সেরে রান্নাটা বসালাম। একটু থেমে আবার জিজ্ঞাসা করলো, কেন গো, বৌমা কোথায়? বাড়িতে নেই নাকি? রেখা দেবী বললেন, না বাড়িতেই আছে। ছোট ছেলে 5 মাসের, কি করবে বলো? বাচ্চা সামলিয়ে কাজ কিভাবেই বা করবে? কেন গো, আমরা কি ছেলে মানুষ করিনি? আমাদের সময় শাশুড়ির সাহায্য তো দূরের কথা, একা হাতে ছেলে বড় করেছি, সংসার সামলেছি। রেখা দেবী শান্ত গলায় বললেন, দেখো পরমা, সেকাল আর একাল এক নয়। এখনকার বাচ্চাদের কত রোগ জ্বালা, একটু ঠান্ডা লাগলেই নাজেহাল হয়ে যায়। বৌমা তো একাই সামলাচ্ছে। পরমা দেবী আবার বললেন, এইভাবে চললে তোমাকেই একা খেটে মরতে হবে। এইসব কথা পাশের ঘর থেকে স্পষ্ট শুনছিল পুষ্পিতা। কোলে 5 মাসের ছেলেটা, চোখে ঘুমহীন ক্লান্তি। আর থাকতে না পেরে সে নিজেই বেরিয়ে এলো। কি হলো মাসিমা, কেমন আছেন? ভদ্রভাবে জিজ্ঞাসা করলো সে। পরমাদেবী একটু অপ্রস্তুত হয়ে বললে, ভালো আছি। পুষ্পিতা ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল, মাসিমা, আপনার কথাগুলো আমি শুনছিলাম। আপনি বলছিলেন আপনারা মা হননি নাকি? হ্যাঁ, আপনারা মা হয়েছেন, কিন্তু আমি আমার বাচ্চার মা। তার রাত জাগা, কান্না, অসুখ সব আমি সামলাই। একটু থেমে সে আরো বলল, আপনি শাশুড়ি মায়ের কান ভাঙাচ্ছিলেন, অথচ আমি জানি আমার শাশুড়ি মা নিজে কত কষ্ট পেয়েছেন তার জীবনে। তাই তিনি চান না তার বৌমা কষ্ট পাক। মায়ের বয়স হয়েছে, সবটা পারেন না, তবু আমি পাশে থাকার চেষ্টা করি। কয়েকটা বছর কষ্ট হবে ঠিকই, কিন্তু পরে এই সংসারের দায়িত্ব তো আমিই নেব। আজ শাশুড়ি মা আমার মায়ের জায়গাটা নিয়েছেন, আর তখন আমি মেয়ে হয়ে মায়ের কষ্ট বুঝবো। পুষ্পিতার কথাগুলো পরমাদেবীর ভালো লাগলো না। কিছুক্ষণ পর তিনি উঠতে উঠতে বললেন, আসছি গো দিদি, তোমার ভালোর জন্যই বলছিলাম। এবার রেখা দেবী মৃদু হেসে বললেন, দেখো, পরের বাড়ির মেয়েটাকে বিয়ে করে এনে যদি আমরা তার সাথে খারাপ ব্যবহার করি, তবে ভবিষ্যতে তার থেকে ভালোবাসা আশা করব কিভাবে? আজও অসহায়, আমি পাশে দাঁড়াচ্ছি। কাল আমার বয়স হলে এই বৌমাই হবে আমার সবচেয়ে বড় অবলম্বন। পুষ্পিতা চুপচাপ দাঁড়িয়ে জল, আর মনে এক অদ্ভুত ভরসা, এই সংসারে সে একা নয়। সব সময় মনে রাখবেন, এমন কিছু মানুষ আছে যাদের সাথে সবসময় খারাপটাই হয়েছে, কিন্তু তারা কখনো চায় না তাদের কাছের মানুষটার সঙ্গে সেই একই খারাপ ঘটনা ঘটুক। এইসব ভালো মানুষদের প্রতি তাই আপনা আপনি শ্রদ্ধা জন্মায়। আবার একদল মানুষ আছে আমাদের এই সমাজে, যারা নিজেদের সাথে খারাপ হয়েছে মানে কাছের মানুষটির সাথেও খারাপ ব্যবহার করে। আমি নিজে সুখ পাইনি, তাই কাউকে আমি সুখ পেতে দেবও না। এগুলো হলো হিংসুটে মানসিকতার পরিচয়। তাই এই কান ভাঙানোর লোকেদের থেকে সবসময় নিজেকে আর নিজের আপনজনদের সামলে রাখবেন, কারণ এরা কিন্তু খুবই খতরনাক হয়, একটা সংসার পুরো ভেঙে দিতে পারে। গল্পের লেখিকা বর্ষা ঘোষ। ফেসবুকে ওনার পেজ আছে, গল্প ও কবিতায় কণ্ঠে ভরসা। যদি পারেন অবশ্যই ফলো করে দেবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে শুনলে পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।